তৃণমূলের দলীয় পতাকা আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি এলাকায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাতে চোপড়া থানার মাঝিয়ালি এলাকায় বিজেপির কিছু কর্মী তৃণমূলের বেশ কয়েকটি দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে মাঝিয়ালি রাজ্য সড়কের উপর আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল নিজের দলীয় পতাকা আগুন লাগিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। তো এখানে কি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেন? থানার মেজবাবু আসছিল এবং উনি প্রতিশ্রুতি দিল তা আপনারা কমপ্লেনটা করুন এবং যার এগনেস্টে কমপ্লেন হবে তাকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। এটা প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা দলগতভাবে এই যে অবরোধটা প্রত্যাহার করলাম। যেহেতু আজকে ফার্স্ট বৈশাখ, আমাদের শুভ দিন আজকে, সেই জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করে তুললাম। এর পুলিশ ওনার আইনে তো যা ব্যবস্থা করবে। কতক্ষণ অবরোধ চলছিল? আমাদের 8টা থেকে 10টা অবধি চললো আর কি, 2 ঘন্টা। লিখিত অভিযোগ? হ্যাঁ, লিখিত অভিযোগ হবে, চলে গেছে আমাদের লোক। এর পাশাপাশি দাদা একটা বিষয়, বিজেপি তো নাই, 2-4 জন আছে, রাত্রেবেলায় ছুটছাম করে বেড়াচ্ছে চোরের মতো। যখন চান্স পাচ্ছে এগুলো বদমাশি করতেছে। আমাদের মধ্যে একটা গন্ডগোল বাজানোর চেষ্টা করছে বিজেপি। আমরা পরিস্থিতি আছে, আমাদের দল নির্দেশ দিচ্ছে আপনারা শান্ত হিসাবে ইলেকশনটা বার করুন, কিন্তু ওনারা যদি লড়াই করে তাহলে লড়াই করবো আমরা। আচ্ছা, যে ঘরটা একটা মোটরসাইকেল মেকারের, উনি ভাড়ায় আছে, আর একটা পাশে বাড়ি, উনিও একটা বিধবা বউ আছে। তবে কি ওনারা বলতো আপনারা না দেখলে? আমরা তো দেখিনি যে মানুষকে ওনারা চাপে রাখছে, মানুষকে ওনাদের পর একটা ক্লেম যেন পড়ে, যারা দোকান করে ওদের পর যেন আমরা একটা প্রেশার ক্রিয়েট করি। কিন্তু আমাদের জন্য গোপালদা বললো মর্নিং ওয়াক করতে গিয়ে ওনারা দেখে নিছে এবং ধরা পড়ে গেছে। আমরা লিখিতভাবে অভিযোগ করছি, কারণ যেই 2 জনকে আমরা দেখছি রাত 11টার সময় আমাদের যখন হ্যাঙ্গামোড়ে মিটিং হয়, তখন রাত 11টা 12টা অবধি ওনারা এখানে কাঁচালতে ঘুরে বেড়াচ্ছে ওই 2 জন। তাহলে আমরা তো চিনে নিছি, কারণ ওই লোকেই কাজ হয়েছে। ঘরগুলোতে ফ্ল্যাগগুলো দেখা গেলো যে পুরানো, সেগুলো তো কাঁচা ঘর, কাঠের ঘর। যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো এরকম, এটা তো দুঃখজনক ঘটনা হতো। যা অল্পর মধ্যে হয়েছে, আমাদের ফ্ল্যাগগুলো জ্বালাইছে। আমরা আইনত ব্যবস্থা পুলিশ নিতে চাইলো, আমরা কমপ্লেন করতেছি। আমরা দলগতভাবে আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করব। দেখেন, ওরাই বলে মাঝিল অঞ্চলের বিরোধী শূন্য, ওরাই আবার নিজের পতাকা। দেখেন, আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পুরাতে যাবে না। এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না। আজকে ওদের সব মাঝিল অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে আজকে বিজেপির উপর আরোপ করছে। ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ ক্লেম করছে, এটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝিল অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না। এই রাজনীতিটা খালি টিএমসিরাই করে। দেখেছেন গত 2018-তে সেই সেম টু সেম এইগুলো কাজ করে আমাদের কর্মীদের উপর কেস চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু বিজেপি এগুলো তো ভয় পায় না, আগামীতেও পাবে না। তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে মাঝালি অঞ্চলে বিজেপির পা থেকে মাটি সরে যাচ্ছে, তাই এইসব কোনো কাজ করছে, কি বলবেন? বিজেপি যদি পায়ের নিচে মাটি না থাকে তাহলে আজকে ভয় পাচ্ছে কেন? ওরা কেন ভয় পাচ্ছে? ওরা ভোট করাতে ভয় পাচ্ছে। গতকালকে আমাদের একটা কর্মীর উপরে ওরা মিথ্যা একটা কেস চাপানোর চেষ্টা করেছিল, সেটা সফল হয়নি। আমাদের গতকালকে এক জায়গায় আমাদের পতাকা খুলে ফেলে দিয়েছে, সেটা নিয়ে আমরাও আজকে কেস করতে যাব। ওরা যদি বলে এটা কেস করবো, আমরাও কেস করব। সেটা আমরাও আজ করে এই ছোটো ব্যাপার নিয়ে ওরা নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে ওরা কেস করতে যাচ্ছে, আমরাও আজকে একটা কেস করতে যাব। কেন্দ্র বাহিনী আছে বলেই আপনারা সাহস পাচ্ছেন তৃণমূলের ঝান্ডা পোড়াতে, কি বলবেন? দেখেন, এখানে আমাদের পশ্চিমবঙ্গে আইন বলে কিছু আছে কি? আপনারা তো সব জানেন। আর বিশেষ করে চপড়াটা এখন আমাদের সন্দেশখালির উপরে চলে গেছে। এখানে কারো মা বোনের ইজ্জতের দাম আজকে টাকা দিয়ে গুনতি হয়, বিচারটা হয় টাকা পয়সা দিয়ে। আজকে ওই দালালিগুলো ওরাই করছে, বিজেপি করতে যাচ্ছে না। ওরা জানে কেন্দ্র বাহিনী কী করছে ভোট করার জন্য। আপনারা জানেন 2023-এ আমরা পঞ্চায়েত ভোট করাতে পারিনি। কিসের জন্য করাতে পারিনি? ওদের পুলিশ প্রশাসন যদি না থাকে, ওরা এইখানে রাজনীতি করার মতো জায়গা পাবে না। এটা আপনাদের মাধ্যমে বলছি। আপনার নাম? আমার নাম বরুণ সিংহ, আমি 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট।